দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যায় দলটি। নির্বাহী আদেশ জারি করে নিষিদ্ধ করা হয় দলটির রাজনৈতিক কার্যক্রম। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে মরণ কামড় দিতে চায় আওয়ামী লীগ। সেই লক্ষ্য নিয়েই এবার 13 নভেম্বর ঢাকা লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই তারিখ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। রায়ের আগেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, আর ওই দিন ঢাকায় লকডাউনের ডাক দিয়েছে দলটি। কিন্তু মাঠে নেই অর্ধেক সেনাবাহিনী, ফলে প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। 13 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ আদালত। দলের ভেতরে সাজা ঘোষণার আশঙ্কা নিয়েই এখন প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ। দলীয় সূত্র জানায় 10 থেকে 12 নভেম্বর সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল হবে। আর রায় ঘোষণার দিন 13 নভেম্বর ঢাকা শহর লকডাউন পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে, নিবন্ধন বাতিল করে, আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করবে। ঠিক আছে, কিভাবে ইলেকশন করে আমরাও দেখে নেব। বন্ধ বা হরতালের বদলে এবার ব্যবহৃত হচ্ছে নতুন শব্দ লকডাউন। রাজনৈতিক নিষেধাজ্ঞা এড়াতেই এইভাবে প্রতিবাদের নতুন কৌশল নিয়েছে দলটি। লকডাউন শব্দটা অরাজনৈতিক, তাই আইনত ধরা যাবে না। আওয়ামী লীগ কৌশলে আন্দোলনের নতুন ভাষা খুঁজে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সরকারের সামনে এখন বড় প্রশ্ন, লকডাউনের দিনে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠিয়েছেন, ফলে মাঠে বাহিনীর সংখ্যা এখন অর্ধেকেরও কম। এদিকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলারকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে আসন্ন নির্বাচন থেকে জাতিসংঘকে দূরে থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। চিঠিটি পাঠিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। এছাড়াও দলের পক্ষ থেকে ইতোমধ্যেই মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে মোহাম্মদ ইউনূস ও তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। রাজনৈতিক মহল বলছে আওয়ামী লীগ এখন স্লগ ওভারে ব্যাট করছে, সব দিক থেকেই চাপ বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর। অন্যদিকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার 15টি মানবাধিকার সংস্থা বাংলাদেশে আইনজীবীদের উপর নিপীড়নের নিন্দা জানিয়েছে। ফ্রান্স ভিত্তিক সংস্থা জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স এর উদ্যোগে এই বিবৃতি প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে এটা ইউনূস সরকারের জন্য নতুন এক আন্তর্জাতিক চাপের ইঙ্গিত। ঢাকায় লকডাউনের ডাক, সেনা প্রত্যাহার আর আন্তর্জাতিক আদালতের রায়, সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন টানটান উত্তেজনায়। 13 নভেম্বরের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।